আমরা আলোচনা করব বুলিয়ান ফাংশন বা বুলিয়ান অপেক্ষক নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন চলরাশিগুলি নানান যৌক্তিক প্রক্রিয়া যথা অ্যান্ড, অর এবং নট এদের দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে রাশিমালা গঠন করে তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন বলা হয়ে থাকে। কতগুলি বুলিয়ান ইনপুট ভেরিয়েবল থেকে যৌক্তিক গণনা বা লজিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে বুলিয়ান আউটপুটটি কী হবে তা নির্ধারণ করে দেয় বুলিয়ান ফাংশন। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ অর বি অ্যান্ড এ বার অর বি বার। এই রাশিমালাটি একটি বুলিয়ান ফাংশনের উদাহরণ। অর্থাৎ এ এবং বি নিয়ে গঠিত একটি ফাংশন, যে ফাংশনটি একটি বুলিয়ান ফাংশন এবং যে বুলিয়ান ফাংশনের রূপটি হল এ অর বি অ্যান্ড এ বার অর বি বার। কোনো বুলিয়ান ফাংশন বুলিয়ান চলরাশি বা বুলিয়ান ভেরিয়েবল, বুলিয়ান কনস্ট্যান্ট অর্থাৎ 0 এবং 1 এবং বিভিন্ন যৌক্তিক প্রক্রিয়ার প্রতীক যথা অ্যান্ড, অর এবং নট নিয়ে গঠিত। অর্থাৎ আমরা যদি কোনো একটি বুলিয়ান ফাংশনের দিকে তাকাই, সে বুলিয়ান ফাংশনটি অবজার্ভ করলে তার যে কনস্টিটিউয়েন্ট পার্ট সেগুলো হচ্ছে 1 নম্বর বুলিয়ান ভেরিয়েবল, 2 নম্বর বুলিয়ান কনস্ট্যান্ট যথা 0 এবং 1 এবং বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ফান্ডামেন্টাল লজিক্যাল অপারেশন অ্যান্ড, অর এবং নট। উদাহরণের ফাংশনটিতে এ এবং বি হলো বুলিয়ান চলরাশি যারা যৌক্তিক যোগ অর্থাৎ প্লাস এবং যৌক্তিক গুণ অর্থাৎ ডট এবং যৌক্তিক পরিপূরক বা ওভারবার এই প্রক্রিয়া দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থেকে উক্ত রাশিমালাটিকে গঠন করেছে। বুলিয়ান ফাংশনের বুলিয়ান চলরাশিগুলির যে মান, সেই মানের উপর নির্ভর করে বুলিয়ান ফাংশনের মান 0 অথবা 1 হয়। একটি বুলিয়ান ফাংশনের মাধ্যমে বুলিয়ান চলরাশিগুলির মধ্যে লজিক্যাল রিলেশনশিপ বা যৌক্তিক সম্পর্ক প্রকাশিত হয়। বুলিয়ান চলরাশিগুলির সকল সম্ভাব্য মানের পরিপ্রেক্ষিতে বুলিয়ান এক্সপ্রেশনটির মান নির্ণয় করে যৌক্তিক সম্পর্ককে সংজ্ঞায়িত করা হয়। বুলিয়ান বীজগণিতের রীতি অনুযায়ী বুলিয়ান ফাংশনে শুধুমাত্র যৌক্তিক যোগ বা লজিক্যাল অর, যৌক্তিক গুণ বা লজিক্যাল অ্যান্ড এবং পরিপূরক বা লজিক্যাল কমপ্লিমেন্ট প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রসঙ্গত, যৌক্তিক যোগকে বা অরকে প্লাস সাইন দ্বারা, যৌক্তিক গুণ বা অ্যান্ডকে ডট সাইন দ্বারা এবং পরিপূরক বা কমপ্লিমেন্ট অপারেশনকে ওভারবার সাইন দ্বারা চিহ্নিত করা হয়। বুলিয়ান ফাংশনকে সত্য সারণী বা ট্রুথ টেবিল এবং লজিক্যাল সার্কিটের সাহায্যে প্রকাশ করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হলো ট্রুথ টেবিল বা সত্য সারণী। কোনো বুলিয়ান ফাংশনের চলরাশিগুলির সম্ভাব্য সমস্ত রকম ইনপুটের সাপেক্ষে প্রাপ্ত আউটপুটগুলিকে যদি তালিকাকারে প্রকাশ করা হয় তাহলে সেই তালিকাকেই সত্য সারণী বা ট্রুথ টেবিল বলা হয়। সত্য সারণীতে ইনপুট এবং আউটপুটের মান সত্য হলে তাকে 1 দ্বারা চিহ্নিত করা হয় এবং মিথ্যা হলে তাকে প্রকাশ করা হয় 0 দ্বারা। বুলিয়ান ফাংশনের ইনপুট রাশিকে রাখা হয় সত্য সারণীর বাঁ দিকে এবং আউটপুটগুলিকে রাখা হয় ট্রুথ টেবিলের ডান দিকে। বুলিয়ান ফাংশনে n সংখ্যক ইনপুট চলরাশি থাকলে সত্য সারণীতে 2 টু দি পাওয়ার n সংখ্যক রো থাকে। ইনপুট কলামে সাধারণত বাইনারি ঊর্ধ্বক্রমে বিটগুলিকে বসানো হয়। সংক্রান্ত প্রক্রিয়াগত ফলাফলগুলিকে আউটপুট কলামে প্রকাশ করা হয়। এ এবং বি এই দুটি বুলিয়ান ইনপুট ভেরিয়েবল নিয়ে গঠিত একটি উদাহরণ ফাংশন হলো এ অর বি অ্যান্ড এ বার অর বি বার। এই ফাংশনের ট্রুথ টেবিলটিকে আমরা নিম্নলিখিত উপায়ে ডিজাইন করতে পারি। প্রথমে আমরা এ ইনপুট ভেরিয়েবল এবং বি ইনপুট ভেরিয়েবলকে ট্রুথ টেবিলের বাঁ দিক অর্থাৎ ইনপুট সাইডে ডিনোট করব। সেখানে আমরা এ ও বি এর সমগ্র সম্ভাব্য কম্বিনেশনগুলিকে নোট ডাউন করব। এবার আমরা আউটপুটে লজিক্যাল অপারেশনটি অর্থাৎ ফাংশনে যেরকম লজিক্যাল অপারেশন আছে সেই রকম অর্ডারে আমরা লজিক্যাল অপারেশনটি পারফর্ম করে তার ফলাফলটিকে ট্রুথ টেবিলে নিয়ে আসব। অর্থাৎ এক্ষেত্রে এ অর বি অ্যান্ড এ বার অর বি বার এই প্রক্রিয়াটি সম্পন্ন করে
প্রত্যেকটি ইনপুট কম্বিনেশনের জন্য অর্থাৎ 4টি ক্ষেত্রে এই ফাংশনের ফলাফলটিকে আমরা ট্রুথ টেবিলে প্রকাশ করেছি। ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিল নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটি টেবিল বা সারণী, তালিকা। বাংলায় যেটাকে আমরা বলবো সত্য সারণী। মূলত ট্রুথ টেবিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটি ইন্টিগ্রাল পার্ট। যে কোনো বুলিয়ান ফাংশন, যে কোনো একটি বুলিয়ান ফাংশনের সম্ভাব্য সমস্ত রকম ইনপুটের সাপেক্ষে তার যে আউটপুট পাওয়া যায়, সেই ইনপুট এবং আউটপুটের সম্পর্ককে যদি আমরা তালিকা আকারে প্রকাশ করি, সেটাই হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী। যেমন আমরা এক্স এবং ওয়াই এই দুটি আমরা ধরে নিচ্ছি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল। এই দুটো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল। এইবার এই প্রসঙ্গে উল্লেখ্য এটাই যে এক্স এবং ওয়াই যদি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল হয় বা লজিক্যাল ভেরিয়েবল হয়, দুটো একই, লজিক্যাল ভেরিয়েবল বা বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে এক্স এবং ওয়াই উভয়ের মানগত একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে, যেটা হচ্ছে এক্সের ভ্যালু হতে পারে হয় 0 না হয় 1। একই ক্ষেত্রে একই রকমভাবে ওয়াই এর ক্ষেত্রে একই রকম প্রযোজ্য, ওয়াই এর ভ্যালু হয় 0 নয় 1 হবে। অর্থাৎ এক্স ওয়াই জেড যে কোনো বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের মান হতে পারে সম্ভাব্য দুটি, হয় 0 নয় 1। এই মানকে আমরা সত্য মান বা ট্রুথ ভ্যালু হিসেবে প্রকাশ করতে পারি। যে কোনো বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের ট্রুথ টেবিল বা সত্যমান সম্ভাব্য দুটি হতে পারে, 0 বা যেটাকে সত্যমান ফলস বলে আমরা কনসিডার করব, এবং এই 0 বা ফলস মানটিকে আমরা ডিজিটাল সার্কিটে বর্তনীতে সুইচ অফ হিসেবে প্রকাশ করব। একই রকমভাবে সত্যমান 1কে আমরা ধরে নেব ট্রু বা বর্তনীতে সুইচ অন এই হিসেবে। যে কোনো বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের ক্ষেত্রে এই তত্ত্বটি প্রযোজ্য। এবার আমরা ফিরে আসি আমাদের বুলিয়ান ফাংশনের কনসিডারেশনে। বুলিয়ান ফাংশন সাপোজ এক্স এবং ওয়াই এই দুটি ভেরিয়েবল দিয়ে গঠিত আমরা একটি বুলিয়ান ফাংশন নিয়ে আলোচনা করছি। দুটি ভেরিয়েবল আছে যে ফাংশনটিতে। এইরকম কোনো ফাংশনে, এইরকম একটি ফাংশনের আসল ফাংশনটি হচ্ছে, আমরা এরকমভাবে লিখি এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে ফাংশনটি এক্স এবং ওয়াই এই দুটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল দিয়ে গঠিত। সাপোজ এই ফাংশনটি হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, আমাদের পরিচিত অ্যান্ড লজিক্যাল অপারেশন, অ্যান্ড ফাংশন। এইরকম একটি ফাংশন আছে। আমরা এই ফাংশনটিকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে চাই। ফাংশনটি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে চাই। এক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এফ অফ এক্স ওয়াই, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ফাংশনটা, যে অ্যাকচুয়াল ফাংশনটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এই ফাংশনটার কনস্টিটিউয়েন্ট পার্ট হচ্ছে এক্স এবং ওয়াই। অর্থাৎ ফাংশনটি এক্স এবং ওয়াই এই দুটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল নিয়ে গঠিত। অর্থাৎ এই ফাংশনে ইনপুটে আমরা পাচ্ছি এই দুটি ভেরিয়েবল এক্স এবং ওয়াই, যে দুটি অতি অবশ্যই নিডলেস টু মেনশন এরা বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল বা সোজা কথায় বুলিয়ান ভেরিয়েবল, বা একে আমরা লজিক্যাল ভেরিয়েবলও বলতে পারি, মানে এর ভ্যালু হয় 0 নয় 1 হবে। এখন বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের ভ্যালু, সাপোজ এক্স একটা বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল, এর মান আমরা জানি হয় 0 নয় 1। যখন এক্স এবং ওয়াই দুটি আলাদা আলাদা বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলকে আমরা কনসিডার করব,
যাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিটা সেম, অর্থাৎ এক্স এর ভ্যালু 0 বা 1 হতে পারে, ওয়াই এর ভ্যালু 0 বা 1 হতে পারে। যদি আমরা কনসিডার করি যে এক্স এবং ওয়াই এর পসিবল ইনপুট কম্বিনেশন, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সম্ভাব্য কি কি যুগপৎ মান হতে পারে, অর্থাৎ আমরা যদি এক্স এর ভ্যালু ধরে নিই, সাপোজ আমরা এক্স ওয়াইকে কনসিডার করছি, আমরা জানি ওয়াই এর ভ্যালু 0 বা 1 হয়, অর্থাৎ দুটি ক্ষেত্র হতে পারে ওয়াই এর মানের জন্য। একই রকমভাবে এক্সেরও দুটি ক্ষেত্র হতে পারে 0 আর 1। তার মানে যদি আমরা এক্স এবং ওয়াইকে একত্রে কনসিডার করি তাহলে তাদের কটা মান হতে পারে? এক্সের ভ্যালু 0, তার জন্য এই একটা ক্ষেত্র হতে পারে যেখানে ওয়াইয়ের ভ্যালু 0 আর 1। তার মানে এক্স আর ওয়াই, এক্সের ভ্যালু 0-র জন্য ওয়াইয়ের ভ্যালু 0, 1, এই একটা পসিবল সিনারিও হতে পারে। আবার হতে পারে একই ওয়াই এর ভ্যালু 0, 1, কিন্তু সেখানে এক্স এর ভ্যালুটা বদলে গেছে, অর্থাৎ একই এক্স এর ভ্যালু 1, তার জন্য ওয়াই এর ভ্যালু 0 আর 1, অর্থাৎ এক্স এর 0 ভ্যালুর জন্য ওয়াই এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি 0 আর 1। ঠিক একই রকম এক্স এর দুটি ভ্যালুর জন্য আমরা পাবো 2 × 2, অর্থাৎ 4টি ভ্যালু। যে 4টি ভ্যালুকে আমরা এরকম 0, 0, 0, 1, 1, 0, 1, 1 এইভাবে লিখতে পারবো। যদি ভেরিয়েবলের সংখ্যা দুটো না হয়ে 3টে হতো, সাপোজ আমরা যেখানে দুটো ভেরিয়েবল নিয়ে কনসিডার করছি সেখানে আমরা ধরে নিচ্ছি আমাদের ভেরিয়েবলের সংখ্যা দুটো নয়, 2-এর অধিক, 3টে ভেরিয়েবল। যে 3টে ভেরিয়েবলকে আমরা এক্স, ওয়াই বা আরেকটি ইংলিশ লেটার যেমন জেড দিয়ে কনসিডার করাতে পারি। 3টি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল এক্স, ওয়াই এবং তার সাথে জেড, এই 3টেই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল। এরা 3টেই বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল। তাহলে তাদের সম্ভাব্য মান কি হতে পারে? জেড এর ভ্যালু হতে পারে 0, 1, একই রকমভাবে ওয়াই এর ভ্যালু হতে পারে 0 বা 1, একই রকমভাবে এক্স এর ভ্যালু হতে পারে 0 বা 1। আমরা যদি এক্স এবং ওয়াই এবং জেড তিনজনকে একত্রে কনসিডার করি তাহলে একই রকমভাবে আমরা পাবো ওয়াই এর দুটো ভ্যালুর জন্য জেড এর 2 × 2 4টে ভ্যালু, আবার এক্স এর এক একটা ভ্যালুর জন্য আমরা ওয়াই আর জেড এর 4টে ভ্যালু পাবো, তাহলে এক্স এর দুটো ভ্যালুর জন্য 4 × 2 8টা ভ্যালু পাবো। অর্থাৎ কিনা এইরকমভাবে আমরা জেনারেলাইজ করে বলতে পারি যদি ইনপুট ভেরিয়েবলের সংখ্যা n হয়, অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল, ইনপুট চলরাশির সংখ্যা যদি n হয় তাহলে 2n সংখ্যক সম্ভাব্য সমন্বয় আমরা পেতে পারি, 2n সংখ্যক আমরা পসিবল কম্বিনেশন পেতে পারি। যে কম্বিনেশনগুলো আমরা এই 0 এবং 1, এই 2টা আসার কারণ হচ্ছে এখানে 0 বা 1 সম্ভাব্য দুটি ভ্যালু থাকতে পারে, তাই 2n। এই হচ্ছে আমাদের n সংখ্যক ভেরিয়েবলের জন্য সুনির্দিষ্ট যে নিয়ম সেইটা। আমরা এই রুল অনুযায়ী 2টি ভেরিয়েবল, 3টি ভেরিয়েবল, 4টি, 5টি, 6টি এইরকম যে কোনো সংখ্যক ভেরিয়েবলের ইনপুট কম্বিনেশনের কথা উল্লেখ করতে পারি, ইনপুট কম্বিনেশনকে কনসিডার করতে পারি। আমরা আবার আমাদের ওই ফাংশনে ফিরে যাই, এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ও ওয়াই দিয়ে গঠিত ফাংশনটি হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। আমাকে ট্রুথ টেবিল বা সত্য সারণীতে এর মান সম্ভাব্য ইনপুটের কম্বিনেশনের সাথে আউটপুটের কি সম্পর্ক সেটি তালিকাকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই এই প্রক্রিয়া বা এই অপারেশন বা এই বুলিয়ান ফাংশনের ট্রুথ টেবিলটি নির্ণয় করতে হবে। ট্রুথ টেবিল নির্ণয় করার জন্য প্রথমেই আমরা ইনপুট কি ভেরিয়েবল আছে কনসিডার করব। ইনপুট ভেরিয়েবল আছে 2টি এক্স অ্যান্ড ওয়াই। ট্রুথ টেবিলের 2টি সাইড, একটা ইনপুট সাইড, একটা আউটপুট সাইড। আমরা ইনপুটকে ট্রুথ টেবিলের বাঁ দিকে রাখবো, এই দিকটায় রাখবো ইনপুট।
ইনপুটের ভেরিয়েবলগুলোকে আমরা এখানে হেডার দিয়ে লিখব। আমরা দেখতে পাচ্ছি ইনপুটের ভেরিয়েবল দুটি, যথা এক্স এবং ওয়াই। এইবার আমরা ইনপুট ভেরিয়েবলগুলোর সম্ভাব্য সমস্ত কম্বিনেশনগুলো লিখব। আমরা যদি ইনক্রিজিং বাইনারি অর্ডারে লিখি তাহলে আমরা দেখতে পাবো 0 0 0 1 1 0 1 1, এইভাবে আমরা লিখতে পারবো। এবার আমরা চলে আসবো আউটপুট সাইডে। আউটপুট হচ্ছে ইনপুটটাকে প্রসেস করে, অর্থাৎ অ্যাকচুয়াল ফাংশনটা যে কাজ করছে সেই ফলাফলটা কি, সেটাই হচ্ছে আউটপুট। আউটপুট ফাংশনটা আমরা এখানে লিখব এক্স অ্যান্ড ওয়াই। এই ফাংশনটার আমরা ট্রুথ টেবিল নির্ণয় করছি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমরা অ্যান্ডের ফলাফল অনুযায়ী লিখতে পারবো 0 অ্যান্ড 0, এটা হচ্ছে 0, 0 অ্যান্ড 1 ইজ 0, 1 অ্যান্ড 0 ইজ 0, লাস্টলি 1 অ্যান্ড 1 ইজ 1। এইভাবে আমরা ট্রুথ টেবিলটি নির্ণয় করতে পারবো। ট্রুথ টেবিলের বাঁ দিকে থাকবে ইনপুট, ডান দিকে থাকবে আউটপুট। ট্রুথ টেবিলে n সংখ্যক যদি ইনপুট সংখ্যা হয় তাহলে ট্রুথ টেবিলের রো সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ট্রুথ টেবিলে পসিবল 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট কম্বিনেশন থাকবে। কার জন্য? n সংখ্যক ইনপুট ভেরিয়েবলের জন্য। এখানে দুটো ইনপুট ভেরিয়েবল আছে, তাই জন্য 2 টু দি পাওয়ার 2 বা 4টি ইনপুট কম্বিনেশন এসেছে। যদি এক্স ওয়াই জেড 3টে ইনপুট ভেরিয়েবল থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8টা ইনপুট কম্বিনেশন হতো। এইরকমভাবে আমরা ট্রুথ টেবিলকে ফর্ম করতে পারবো। ট্রুথ টেবিল বানানোর ক্ষেত্রে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা যদি ভালো করে তাকাই দেখব এই 0 0, অর্থাৎ এটাকে যদি আমরা 0 0কে একটা সংখ্যা কনসিডার করি, এটা মানে বাইনারি 0, 0 1 বাইনারি 1 মানে 0 1 মানে অ্যাকচুয়াল 1, 1 0 মানে বাইনারি 2, 1 0 মানে বাইনারি 2, অর্থাৎ 1 1 মানে 3। এইরকম বাইনারি ইনক্রিজিং অর্ডারে আমরা সংখ্যাগুলোকে লিখে থাকি। এবার আমরা এই সংখ্যাগুলোকে অ্যারেঞ্জ করার, লিখবার একটা পদ্ধতি দেখে নিই, যে পদ্ধতিটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, যেটা আমাদের বাইনারি ইনক্রিজিং অর্ডারটা ভুলে গেলে আমাদের কাজে দেবে। সাপোজ আমরা দুটো ইনপুট ভেরিয়েবল সাপোজ a0 আর a1 নিয়ে কাজ করছি। আমরা a0 আর a1 এর ক্ষেত্রে দুটো ইনপুট ভেরিয়েবল আমাদের a0 আর a1, আমরা একেবারে একক দশক এরকমভাবে যদি নিয়ম অনুযায়ী যাই তাহলে এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা, যেটার এখানে ওয়েট হচ্ছে 0, সংখ্যার বেস হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে ওয়েট হচ্ছে এখানকার 1, এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এইরকম। তো আমরা যদি পসিবল কম্বিনেশনগুলো লিখি, আমরা জানি কম্বিনেশনগুলো হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এবার এই যে ওয়েটটা আমরা নির্ণয় করলাম, এখান থেকেও খুব সহজে এই কম্বিনেশনগুলোকে মনে রাখা যেতে পারে। যেমন 2 ভেরিয়েবলের ক্ষেত্রে a0 আর a1 এই দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে একেবারে ডান দিকে যে পজিশন, সেখানে ওয়েট হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে 0 আর 1 এক ঘর অন্তর অন্তর, এই 1 1 এই এক ঘর অন্তর অন্তর এখানে 0 আর 1 টগল করবে। এই যে 0 এক ঘর চলে গেল 1 হলো, আবার এক ঘর গেল 0 হলো, আবার এক ঘর গেল 1 হলো, এইরকম। পরের ঘরটায় এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, অর্থাৎ এখানে 0 বা 1 দু ঘর অন্তর অন্তর টগল করবে, চেঞ্জ হবে 2 ঘর অন্তর অন্তর। এই যে 2 ঘর অন্তর 0 হলো, আবার 2 ঘর 1 হলো, এইরকমভাবে। যদি এখানে a2 বলে একটা ভেরিয়েবল থাকতো, সেখানে 4 ঘর অন্তর অন্তর চেঞ্জটা হতো। এখানে 0 থাকতো 4টে ঘরে, আবার একই রকমভাবে এটা তখন একটা দুটো 3টে ইনপুট ভেরিয়েবল, মানে তার জন্য তখন 2 টু দি পাওয়ার 3 8টা কম্বিনেশন হতো। আবার এখানে একই রকম কম্বিনেশন আসতো, যেটা হতো এখানে হতো 1। যদি আবার a3 থাকতো 2 টু দি পাওয়ার 3,
8 তার মানে তখন 8 ঘরে চেঞ্জ হতো। এই টোটাল সেটটা হতো A3 এর ভ্যালু 0-র জন্য, আবার ঠিক এই সেটটা হতো A3 ভ্যালু 1-এর জন্য, অর্থাৎ 8 আর 8-এ 16টা কম্বিনেশন হতো। 1 2 3 4 চারটে ভেরিয়েবল মানে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16টা কম্বিনেশন হতো। একই রকমভাবে যদি 5টা ভেরিয়েবল তার জন্য 32টা কম্বিনেশন, তার অ্যারেঞ্জমেন্টও এরকম টগল হবে, যে পজিশনে আছে সেই পজিশনের ওয়েট যত তত ঘর অন্তর চেঞ্জ হবে। এইরকমভাবে মনে রাখলে আমরা যে কোনো বড় ট্রুথ টেবিলকে সহজেই নামিয়ে দিতে পারবো, আমাদের যদি বাইনারি ইনক্রিজিং অর্ডার খেয়াল না থাকে তাহলেও। তো এই হচ্ছে ট্রুথ টেবিল। যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা ট্রুথ টেবিল ফর্মে লিখতে পারবো। এই ট্যাবুলার ফর্মটি আমাদের অত্যন্ত কাজে দেবে। বুলিয়ান অ্যালজেব্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ট্রুথ টেবিল। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা একটি ধারণার সম্মুখীন হব, সেটা হচ্ছে বুলিয়ান লিটারেল। বুলিয়ান অ্যালজেব্রায় যখন আমরা কোনো চলরাশিকে ব্যবহার করব, আমরা খেয়াল করলে দেখব সেই চলরাশি বুলিয়ান অ্যালজেব্রা তত্ত্ব অনুযায়ী দুটি রূপে উপস্থাপিত হতে পারে। প্রথমটি হচ্ছে তার ট্রু ফর্ম এবং দ্বিতীয়টি হচ্ছে তার কমপ্লিমেন্ট ফর্ম। এই যে কোনো বুলিয়ান চলরাশির দুটি ফর্ম, একটি ট্রু ফর্ম আর একটি কমপ্লিমেন্ট ফর্ম, একেই বলা হয় বুলিয়ান লিটারেল। এই বুলিয়ান লিটারেলের সাথে সাধারণ অ্যালজেব্রার তফাৎ একটাই, যে এই কমপ্লিমেন্ট ফর্মে ভেরিয়েবলের উপস্থিতি সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কমপ্লিমেন্ট ফর্ম কেবলমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতেই প্রযোজ্য। যে কোনো একটি ভেরিয়েবল, সাপোজ এ, আমরা যদি এ বলে একটি ভেরিয়েবলের কথা চিন্তা করি বুলিয়ান অ্যালজেব্রার পার্সপেক্টিভে, তাহলে আমরা চিন্তা করতে পারবো যে এই এ ভেরিয়েবলটি দুটি ফর্মে উপস্থাপিত হতে পারে। ট্রু ফর্ম, যেটাকে আমরা শুধু এ দিয়ে প্রকাশ করব, এবং দ্বিতীয়টি হচ্ছে এ বার বা কমপ্লিমেন্ট ফর্ম, অর্থাৎ যে কোনো বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলের দুটি রূপ হতে পারে, ট্রু ফর্ম এবং কমপ্লিমেন্ট ফর্ম। একেই বলা হয় বুলিয়ান লিটারেল। যেমন আমরা যদি একটা এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন এ এবং বি, এই দুটি ভেরিয়েবলের একটি বুলিয়ান এক্সপ্রেশনের একটা উদাহরণ দিই, যেমন a প্লাস বি অ্যান্ড এ বার প্লাস বি বার, এটা একটা সিম্পল বুলিয়ান ফাংশন। আমরা দেখতে পাবো যে এই যে বুলিয়ান ফাংশনটি, এটা দুটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল এ এবং বি নিয়ে গঠিত। যখনই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এটি এ এবং বি দুটি ভেরিয়েবল নিয়ে গঠিত, তখনই আমরা বুঝতে পারবো যে এই এ এবং বি নিয়ে গঠিত ফাংশনে, বুলিয়ান অ্যালজেব্রিক ফাংশনে, এ ভেরিয়েবলটি দুটি ফর্মে উপনীত হতে পারে, ট্রু ফর্ম এ এবং কমপ্লিমেন্টেড ফর্ম এ বার, এবং একইভাবে বি ভেরিয়েবলটিও দুটি রূপে উপস্থাপিত হতে পারে, ট্রু ফর্ম বি এবং কমপ্লিমেন্টেড ফর্ম বি বার। আমরা এই এক্সপ্রেশনটি দেখতে পাচ্ছি, বুলিয়ান ফাংশনটির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এ প্লাস বি অ্যান্ড এ বার প্লাস বি বার, এই বুলিয়ান এক্সপ্রেশনে চারটি বুলিয়ান লিটারেল আছে। এ এর দুটি ফর্ম ট্রু এবং কমপ্লিমেন্ট ফর্ম, একইভাবে বি এর দুটি ফর্ম ট্রু এবং কমপ্লিমেন্ট ফর্ম। অর্থাৎ এন সংখ্যক ভেরিয়েবল নিয়ে যদি কোনো ফাংশন গঠিত হয়, তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে সেই ফাংশনটিতে সর্বোচ্চ 2n সংখ্যক লিটারেল উপস্থাপিত হতে পারে। প্রত্যেকটি ভেরিয়েবলের জন্য দুটি ফর্ম, এই জন্য n সংখ্যক ভেরিয়েবলের জন্য 2 ইন্টু n বা 2n সংখ্যক লিটারেল ওই ভেরিয়েবলে সম্ভাব্য উপস্থিত হতে পারে। তার মানে কিন্তু এটাই নয় যে ফাংশনটার মধ্যে 2n সংখ্যক ভেরিয়েবলই আছে। এটা ফাংশনটা ডোমেন রিকোয়ারমেন্ট কি বলছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো। অ্যাকচুয়াল ফাংশনটা কি আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে 2n সংখ্যক লিটারেলই আছে নাকি তার চেয়ে কম সংখ্যক লিটারেল আছে। এটা বাই থিওরি যে n সংখ্যক ভেরিয়েবল থাকলে সর্বোচ্চ 2n সংখ্যক লিটারেল উপস্থিত থাকতে পারে। এই এক্সপ্রেশনটিতে এ এবং বি এই দুই লিটারেলি ট্রু ফর্মে উপস্থিত আছে প্রথম রাশিমালাটিতে, এবং এ বার এবং বি বার এই দুই লিটারেল কমপ্লিমেন্ট ফর্মে উপস্থিত আছে দ্বিতীয় উৎপাদকটিতে। অর্থাৎ এ যদি একটি বুলিয়ান চলরাশি হয়, সেক্ষেত্রে দুটি সম্ভাব্য লিটারেল উপস্থিত, এ এবং এ বার। বুলিয়ান অ্যালজেব্রার একটি ধারণা হলো বুলিয়ান আইডেন্টিটি। বুলিয়ান বীজগণিতের বিভিন্ন প্রক্রিয়া বা অপারেশন, অর্থাৎ কিনা অ্যান্ড অপারেশন, অর অপারেশন বা নট অপারেশন, এই অপারেশনগুলি মূলত দুটি উপাদানের মাধ্যমেই সম্পন্ন হয়। এদেরকেই বুলিয়ান আইডেন্টিটি বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রাতে আইডেন্টিটি এলিমেন্ট দুটি হলো 0 এবং 1। বুলিয়ান বীজগণিতের স্বতঃসিদ্ধগুলিতে
যদি অ্যান্ড অর এই প্রক্রিয়া দুটি যে উপাদান দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে সেই উপাদান দুটি আসলে বুলিয়ান আইডেন্টিটি। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো এক্সপ্রেশনে বিভিন্ন লিটারেলগুলিকে নানা রকমের সজ্জায় সজ্জিত করা যায়। কোনো বুলিয়ান এক্সপ্রেশনের কোনো টার্ম বা পদে যখন একাধিক লিটারেল যৌক্তিক যোগ বা লজিক্যাল অর প্রক্রিয়া দ্বারা সম্পর্কিত থাকে তখন সেই পদটিকে সাম টার্ম বলা হয়। সাম টার্মের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশনটি নির্মিত হতে যতগুলি ইনপুট চলরাশি ব্যবহৃত হয়েছে তার সবকটি অথবা তার মধ্যে কয়েকটি চলরাশি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে যৌক্তিক যোগ প্রক্রিয়া দ্বারা সংযুক্ত অবস্থায় থেকে পদটি গঠন করবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ বি ও সি তিন ভেরিয়েবল একটি ফাংশন এফ অফ এ বি সি ইকুয়ালস টু এ বার অর বি অর সি বার অ্যান্ড বি বার অর সি। এই দুটো টার্ম হচ্ছে সাম টার্ম। এখানে প্রথম পদ দ্বিতীয় পদ দুটি পদ বর্তমান। প্রথম পদে ইনপুট ভেরিয়েবল এবিসি তিনটিই উপস্থিত। দ্বিতীয় পদে ইনপুট ভেরিয়েবল এবিসির দুটো ভেরিয়েবল উপস্থিত, যথা বি আর সি এখানে একটি অনুপস্থিত। অর্থাৎ সাম টার্মের ক্ষেত্রে যে লিটারেলগুলি সেগুলো প্রথমত প্রত্যেকের সাথে একে অপরের সাথে লজিক্যাল অর প্রক্রিয়া দ্বারা সংযুক্ত থাকবে এবং প্রত্যেকটি টার্মে সবকটি লিটারেল থাকতেও পারে নাও থাকতে পারে। সবকটি লিটারেলের প্রত্যেকটি টার্মে থাকা বাধ্যতামূলক নয়। আবার আমরা যদি প্রথম টার্মটিকে দেখি এ বার অর বি অর সি বার, এই পদটি সাম টার্ম যেখানে সবকটি টার্ম আছে, সবকটি চলরাশি ইনপুট চলরাশি আছে। এবং দ্বিতীয়ত বি বার অর সি, এটাও একটি সাম টার্ম, অর্থাৎ টার্মগুলি একে অপরের সাথে লজিক্যাল অর অপারেশন দ্বারা কানেক্টেড, কিন্তু সেখানে একটি টার্ম অনুপস্থিত আছে। অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনে সাম টার্ম হচ্ছে এমন একটা টার্ম যেখানে অনেকগুলো লিটারেল থাকবে, লিটারেলগুলি প্রাইম বা আনপ্রাইম কন্ডিশনে উপস্থিত থাকবে এবং লিটারেলগুলি কানেক্টেড থাকবে লজিক্যাল অর প্রক্রিয়ার দ্বারা। অনুরূপে বুলিয়ান এক্সপ্রেশনে টার্মগুলির মধ্যে লিটারেলগুলিকে অপর এক উপায়ে সজ্জিত করা যায়। অর্থাৎ কোনো বুলিয়ান এক্সপ্রেশনের টার্ম বা পদে যখন একাধিক লিটারেল যৌক্তিক গুণন বা লজিক্যাল অ্যান্ড প্রক্রিয়া দ্বারা সম্পর্কিত থাকে তখন সেই পদটিকে বলা হয় প্রোডাক্ট টার্ম। প্রোডাক্ট টার্মের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশনটি নির্মিত হতে যতগুলি ইনপুট চলরাশি ব্যবহৃত হয়েছে তার সবকটি থাকতে পারে অথবা থাকতে পারে তার মধ্যে কয়েকটি। এটা ম্যান্ডেটরি নয় যে প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ইনপুট চলরাশি থাকবে। চলরাশিগুলি থাকবে হয় ট্রু ফর্মে বা কমপ্লিমেন্ট ফর্মে। অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশনে যখন টার্মগুলির মধ্যে ইনপুট ভেরিয়েবলের প্রত্যেকটি বা তার মধ্যে কয়েকটি ট্রু ফর্ম বা কমপ্লিমেন্টেড ফর্মে যৌক্তিক গুণ প্রক্রিয়া বা লজিক্যাল অ্যান্ড অপারেশন দ্বারা সংযুক্ত অবস্থায় থেকে পদটি গঠন করবে তখন ওই প্রত্যেকটি পদকে প্রোডাক্ট টার্ম বলা হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এ বি সি ইকুয়ালস টু এ বার অ্যান্ড বি অ্যান্ড সি বার অর বি বার অ্যান্ড সি। এই এক্সপ্রেশনে প্রথম যে টার্ম এ বার অ্যান্ড বি অ্যান্ড সি বার, এই পদটি একটি প্রোডাক্ট টার্ম। এখানে টার্মগুলি একে অপরের সাথে লজিক্যাল অ্যান্ড প্রক্রিয়ার মাধ্যমে কানেক্টেড এবং এখানে ইনপুট চলরাশি এবিসির তিনটির মধ্যে তিনটি উপস্থিত। পক্ষান্তরে দ্বিতীয় যে টার্মটি বি বার অ্যান্ড সি, সেই পদটি একটি প্রোডাক্ট টার্ম। বি ও সি, প্রাইমড বি এবং আনপ্রাইমড সি, এই দুটি লিটারেল একে অপরের সাথে লজিক্যাল অ্যান্ড অপারেশন দ্বারা কানেক্টেড এবং এই টার্মে এ ইনপুট চলরাশিটি অনুপস্থিত।